এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমাদের টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের যে ইউনিট 4 আমরা যেভাবে ভাগ করেছিলাম, যে প্ল্যান আমি করেছিলাম তোমাদের সুবিধার জন্যে, সেখান থেকেই আজকে আমরা গুরুত্বপূর্ণ যে সিলেবাসের মধ্যে যে বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট আছে, সেই সমস্ত ফিটনেস টেস্টগুলি সম্পর্কে আজকের এই ক্লাসের ভিডিওতে বিস্তারিত থাকছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি যত বেশি পারুন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। এবং ডাব্লিউবিএসএসসি, এসএলএসটি, পিজি স্কেলের সমস্ত আপডেট এবং সমস্ত বিষয়ভিত্তিক সমস্ত কিছু নলেজ এবং সেখান থেকে এমসিকিউ, মক টেস্ট ইত্যাদি বিষয় সমস্ত কিছু ভিডিও পেতে আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এছাড়াও আমাদের কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আজকে বিভিন্ন প্রকার ফিটনেস টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা। সবাই সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আমাদের একটা দুটো প্রশ্ন কম বেশি পরীক্ষায়, এমন কোনো পরীক্ষা নেই যেটাতে থাকেনি বা থাকবে না। সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রকার যে টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট, কুইন কলেজ টেস্ট, বিপ টেস্ট, মার্গরিয়া কালমান টেস্ট, ব্যারোমোটর এবিলিটি টেস্ট, ইউথ ফিটনেস টেস্ট, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্ট, সেগুলো। এখন প্রথমেই আসি আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস হার্ভার্ড স্টেপ টেস্ট। এই টেস্টটা কে এস্টাবলিশ করেছিল? বুড়া ইটিওয়াল 1943। এগুলো একদম মুখস্থ করে ফেলো। কি জন্য করেছিল? মাথায় রাখতে হবে টু মেজারমেন্ট অফ কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, যেটা হচ্ছে অ্যারোবিক ফিটনেস ক্যাপাসিটি মেজার করা। কার্ডিওভাস্কুলার মানেই হচ্ছে অ্যারোবিক ক্যাপাসিটি। যেটার জন্য প্রয়োজন কি কি ছিল? প্রয়োজন ছিল হচ্ছে আমাদের একটা স্টেপ হাইট বক্স বা একটা বেঞ্চ, আর একটা মেট্রোনম, একটা স্টপ ওয়াচ ইত্যাদি। এটার প্রসিডিওর কি ছিল? এখানে যদি তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ যে এরকম একটা বক্স, যেটাকে আমরা বলছি, তার একটা নির্দিষ্ট স্পেসিফিক হাইট ছিল। সেই হাইট যেটা ছিল সেটা হচ্ছে দু রকম, ছেলেদের ক্ষেত্রে একরকম ছিল, মেয়েদের ক্ষেত্রে একরকম ছিল। ছেলেদের ক্ষেত্রে হাইটটা হচ্ছে 20 ইঞ্চি হাইট ছিল এবং মেয়েদের ক্ষেত্রে যে হাইটটা ছিল সেটা হচ্ছে 16 ইঞ্চি। ক্লিয়ার? কালকে আমি তোমাদেরকে টাইপিং করতে গিয়ে ওটা ভুল হয়ে গেছে, ওটা 16 ইঞ্চি হাইট হবে গার্লসের ক্ষেত্রে। সেটা হাইটটা ছিল। এখানে আরেকটা যেটা সব থেকে যেটা মাথায় রাখতে হবে, এখানে আপ আপ ডাউন ডাউন বা মেট্রোনমের টিক 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 এরকম বিপ 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 করে একটা শব্দ হয়, যেটা পার মিনিটে 30 বার কিন্তু বিপ হবে। 30 বার মানে তোমাকে প্রত্যেকবার যদি সিঙ্গেল লেগ কাউন্ট করো, তাহলে একবার রাইট পা উঠছে, রাইট লেফট, আবার নামছো, রাইট লেফট, এই গোটাটাকে হচ্ছে একবার। এটা 1 মিনিট এরকম 30 বার হবে। অর্থাৎ যদি সিঙ্গেল স্টেপ ধরা হয়, মিনিটে 120 বার আপ আপ ডাউন ডাউন তোমাকে কিন্তু করতে হবে। এটা কতক্ষণ ধরে চলবে? এটা 5 মিনিট ডিউরেশন ধরে চলবে। এখন যেই 5 মিনিট তোমার এই আপ আপ ডাউন ডাউন বা এই মেট্রোনমের সাহায্যে আমরা যখন শেষ করব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কে সাবজেক্টকে কি করতে হবে? তাকে একদম রেস্টিং কন্ডিশনে তাকে বসাতে হবে। বসানোর পর 1 মিনিট তাকে রেস্ট দিতে হবে। 1 মিনিট থেকে 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত, 1.5 মিনিট পর্যন্ত তার পালস কাউন্ট নিতে হবে। পালস কাউন্ট নেওয়ার পর আবার 30 মিনিট তাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পর নেক্সট 30 মিনিট তাকে আবার পালস কাউন্ট করতে হবে। আবার 30 মিনিট রেস্ট, আবার তাকে 30 মিনিটের পালস কাউন্ট করতে হবে। এইভাবে মোট 3 বার পালস কাউন্ট তোমাকে করতে হবে। করার পর এই হার্ভার্ড স্টেপ টেস্ট দিয়ে কিন্তু পিইআই অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স আমরা মেজার করি। এখন এই পিইআই কি করে মেজার করব? পিইআই মেজার করার জন্য এখানে দেখো যে ইন্ডেক্স ফিজিক্যাল এফিসিয়েন্সি ডিউরেশন ইন সেকেন্ড, অর্থাৎ ডিউরেশন অফ এক্সারসাইজ ইন সেকেন্ড। টোটাল ডিউরেশন কত? 5 মিনিট। 5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলে হয় কত? 300 মিনিট ইনটু 100 ডিভাইডেড বাই সাম অফ 3 পালস কাউন্ট। সাম মানে এই যে 3 বার যে পালস কাউন্ট নিচ্ছ তার যোগফল। সেটা করার পর তোমার কাছে একটা ইন্ডেক্স আসবে, একটা স্কোর আসবে। সেই স্কোরকে আমরা এই স্কোরিং এর নর্মসটাকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। যদি কারো স্কোর 80 থেকে হ্যালো স্যার। 96, হ্যাঁ বলো স্যার এই যে ফর্মুলাটা আছে ডিউরেশন অফ এক্সারসাইজ ইনটু 100, এটা 2 ইনটু টোটাল হার্ট রেট হবে। সাম ইনটু পালস কাউন্ট ইনটু 2। হ্যাঁ স্যার। মানে ছবিটার জন্য এই যে পালস কাউন্ট এখানে লেখা আছে, এখানে 2 একটা গুণ আছে, এটা হচ্ছে ডিভাইডেড বাই হ্যাঁ স্যার। ডিউরেশন ইন সেকেন্ড ইন 100, এটা হচ্ছে ফিক্সড।
এরপরে যেটা আছে সাম অফ 3 পালস কাউন্ট ইনটু 2। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ সেটাই বলছি, এটা ছবির জন্য এখানে ঢুকে গেছে। এখন এই যে স্কোর হবে এবং এই স্কোর থেকে এই যে যে নর্মসটা তোমাদের কাছে আছে এই নর্মসটাকে মুখস্থ করে ফেলবে, যেটা হচ্ছে দেখো যে আমি এখানে করার পর আমার দেখালো এফিসিয়েন্সি ইন্ডেক্স আসলো 80, তাহলে 80টা কি ভালো না এক্সেলেন্ট না গুড না এভারেজ না পোর, সেটা কিন্তু মুখস্থ করার জন্য এখানে তোমাকে নোটিসের মধ্যে পেয়ে যাবে, সেটা মুখস্থ করে ফেলবে। ক্লিয়ার? তাহলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এই হার্ভার্ড স্টেপ টেস্ট থেকে, যে এখানে এই টেস্ট করার জন্য তোমাদের যে স্টেপ হাইটের উচ্চতা কত, বয়েজদের ক্ষেত্রে কত, গার্লসদের ক্ষেত্রে কত, এক যে পালস আমাদের নেওয়া হবে সেই পালস কাউন্ট কতবার নেওয়া হবে, কখন কখন নেওয়া হবে, ডিউরেশন কতক্ষণ সময় সে এক্সারসাইজ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন এই টেস্টে একটা কথা তোমাদের বলে রাখি, ধরো কোনো একটা অ্যাথলিট সে এই 5 মিনিট এক্সারসাইজ করতে পারছে না, সেটা কি করে বুঝবে? কারণ সে যদি পর পর যদি তাকে যে স্টেপ গুলো আমরা মিনিটে 30 বার যেটাকে করছি সেই স্টেপটাকে যদি মেনটেন না করে, তাকে ফার্স্ট টাইম তাকে ওয়ার্নিং দিতে হবে। ওয়ার্নিং দেওয়ার পরে যদি সে না পারে পরের মিনিটে, তখন তাকে ইমিডিয়েট তাকে সেখান থেকে বসিয়ে তার পালস কাউন্ট করা যাবে, এরকম কথাও কিন্তু লেখা আছে। কিন্তু মাথায় রাখতে হবে ডিউরেশন 5 মিনিটস। ক্লিয়ার? এবার আসছি ঠিক সিমিলার আর একটা টেস্ট, যেটার নাম হচ্ছে কুইন্স কলেজ টেস্ট, যেটা এমসি অ্যাডেল ইটিএল 1972 তে যেটাকে স্টাবলিশ করেছিল। যেটার কাজ ছিল কি এস্টিমেশন অফ VO2 ম্যাক্স অর্থাৎ কার্ডিওভাস্কুলার ফিটনেস নির্ণয় করার জন্য করেছিল। যেটা কাদের ক্ষেত্রে করেছিল? কলেজ ওমেনদের জন্য। এক্ষেত্রেও যে একটা স্টেপের যে হার্ভার্ড স্টেপ টেস্টে আমরা যে বলেছিলাম স্টেপ হাইট দরকার, এক্ষেত্রে এরকম একটা স্টেপ হাইট তোমাকে নিতে হবে যার উচ্চতা ছিল 16 থেকে 17 ইঞ্চি, কোনো কোনো বইতে লেখা আছে 16.25 ইঞ্চি বা 16 থেকে 17 ইঞ্চি, কোনোটাই ভুল নয়। এখন এইটা হচ্ছে তাহলে হাইটের দেখো ডিস্টেন্স, এক্ষেত্রে কিন্তু একটাই ফিক্সড হাইট। অন্যগুলোতে কি হাইট ছিল? হার্ভার্ডের মধ্যে 20 ইঞ্চি ফর বয়েজ, 16 ইঞ্চি ফর গার্লস, এক্ষেত্রে 16.25 ইঞ্চি ফর এভরিওয়ান। ক্লিয়ার? আর কি করেছিল? মেলদের ক্ষেত্রে স্টেপিং এর পরিবর্তন দেখো, হার্ভার্ড স্টেপে ছিল হচ্ছে 30, আর এটাই হচ্ছে কত 24 স্টেপ ফর মেল। আবার ফিমেলদের কত কত 22 স্টেপস। ক্লিয়ার? তাহলে দেখো আর হচ্ছে ডিউরেশনটা দেখো পাল্টে গেছে, এক্স্যাক্টলি 3 মিনিট। হার্ভার্ড স্টেপে কত মিনিট ছিল? 5 মিনিট। তাহলে ডিফারেন্স গুলো কোথায় দেখো? ফার্স্ট আমরা স্টেপিং এর হাইটের ডিফারেন্স, হার্ভার্ড স্টেপে দু ধরনের ডিফারেন্সের কথা বলেছে, এখানে একটাই 16.25 ইঞ্চি। তারপর আসছি টোটাল ডিউরেশন, ডিউরেশন হার্ভার্ড স্টেপে বলেছে 5 মিনিট, এক্ষেত্রে এ বলছে হার্ভার্ড স্টেপ কুইন্স কলেজ টেস্টে বলছে না 3 মিনিট। আর হার্ভার্ড স্টেপে যেটা ফিক্সড ছিল সেটা হচ্ছে স্টেপিং, যে বোথ বয়েজ অ্যান্ড গার্লস সেম স্টেপ। এক্ষেত্রে কুইন্স কলেজ স্টেপে কি করলো না, বয়েজদের ক্ষেত্রে অর্থাৎ মেলসদের ক্ষেত্রে 20 স্টেপস পার মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে 22 স্টেপস পার মিনিট ছিল। তাহলে এই হচ্ছে পার্থক্য। ক্লিয়ার? এরপরে আসছি আমাদের এখানে VO2 ম্যাক্স এর ফর্মুলা দেওয়া আছে, সেগুলো নিয়ে আর বলছি না, তোমরা দেখে নেবে। আচ্ছা এখানে আরেকটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখান থেকে আমরা কখন হার্ট রেটটা কাউন্ট করবো। ওখানে তো হার্ভার্ড স্টেপ এক্সারসাইজ করার পর 1 মিনিট রেস্ট দিয়েছিলে, এখানে না, এখানে কুইন্স কলেজ শেষ as soon as possible যেই এক্সারসাইজ শেষ হচ্ছে উইদিন 5 to 20 সেকেন্ডের মধ্যে কিন্তু পালস কাউন্ট করতে হবে। হ্যাঁ, সেখানে 15 সেকেন্ডের পালস কাউন্ট করতে হবে, আগেটায় 30 সেকেন্ড করছিলাম, এটা 15 সেকেন্ড পালস কাউন্ট করে ইন্টু 4 1 মিনিটে কনভার্ট করতে হবে, কারণ আমরা যেটা ইউনিট লিখি বিটস পার মিনিট, মানে 1 মিনিটে কতবার হার্ট বিটস হচ্ছে। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার এক্সারসাইজ শেষ হলো, শেষ হওয়ার পর তাকে বসিয়ে দিয়ে তার পালস কাউন্ট করবো, কতক্ষণের জন্য করব? অনলি ফর 15 মিনিট, সেটাকে মাল্টিপ্লাই ইন্টু 4 করবো, তবে কিন্তু টোটাল আমরা হার্ট রেটটাকে পাবো। এরপরে VO2 মিক্সের ফর্মুলায় ফেলে আমাদের কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? এরপরে যেটা আরেকটা অ্যারোবিক ফিটনেস বা কার্ডিওরেসপিরেটরি ফিটনেস এর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ টেস্ট আছে, যেটা হচ্ছে বিপ টেস্ট, বা এই বিপ টেস্টের অনেকগুলো নাম আছে অল্টারনেটিভ, বিপ টেস্ট বা 20 মিটার শাটল রান টেস্ট বা মাল্টি স্টেজ ফিটনেস টেস্ট বা পিসার টেস্ট বা অ্যারোবিক কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স টেস্ট। কতগুলো নাম দেখো, অনেকগুলো নাম কিন্তু। এর এর কাজ কি? টু অ্যাসেস দ্য কার্ডিওভাস্কুলার। বলো। স্যার, হ্যাঁ, স্যার বলো বলো। বিপ টেস্ট আর ব্লিপ টেস্ট একই জিনিস, মানে BLEEP BL একই ডবল ইপি। পি। হ্যাঁ, এই ব্লিপ টেস্ট কি একই? মানে আপনার নোটেই দেখছিলাম যে ব্লিপ আছে কথা। কোথায় বলো তো?
মানে আগের নোটসটাতে দেখেছিলাম বিপ টেস্টও কোথাও আছে আর ব্লিপ টেস্টও আছে, এল ওটা আছে। স্পেলিং কিছু মিস্টেক হতে পারে। বিপ আচ্ছা টেস্ট আচ্ছা, ওই ব্লিপ কারণে, টেস্ট আচ্ছা ঠিক আছে। বিপ ব্লিপ টেস্ট আমি এখনো মানে আমার নলেজে নেই, দেখতে হবে। ওটা হয়তো ঠিক স্পেলিং আছে, কিছু মিস্টেক, বা আমি একবার দেখে নেবো। তুমি একবার আমাকে ওই টেক্সট করে দিও তো গ্রুপে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার এইটারও কাজ কি, টু অ্যাসেস দ্য কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বা এফিসিয়েন্সি বা ভিওটিমেক্স যাই বলি না কোনো, সেটা মেজার করছে। এটার মজার বিষয় হচ্ছে এখানে মেজারমেন্টের জন্য একটা 20 মিটারের জায়গা দরকার, যেহেতু 20 মিটার এখানে একটা ডিস্টেন্স বলেছে। দুটো মার্কার দিয়ে এই 20 মিটার ডিস্টেন্সকে বোঝানো দরকার। এই দুটো ডিস্টেন্স হচ্ছে 20 মিটার। যেটার জন্য কি দরকার এখানে, এই বিপ বিপ করার জন্য একটা শব্দ, একটা কোনো একটা যন্ত্র বা কোনো একটা ডিভাইস, বা আমরা যদি যখন সাধারণত আমাদের জেনারেল যে আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্লাসে সেগুলো আমরা হুইসেল ব্যবহার করি। এখন এখানে সিস্টেমটা কেমন, এখানে কোনো অ্যাথলিট দাঁড়িয়ে আছে, প্রথম বিপের সাহায্যে সে দৌড়াবে, দৌড়ে অপর প্রান্তে যাবে, যাওয়ার পর সে অপেক্ষা করবে পরের বিপের জন্য। পরের বিপ যেই যখন দেওয়া হলো সে আবার এখানে ফিরে আসবে। এটা করে তার একটা লেভেল কমপ্লিট হলো। আবার এইভাবে কিন্তু চলতে থাকবে, পরপর তার লেভেল বাড়তে থাকবে। যত লেভেল বাড়তে থাকবে তত এই বিপি এর মধ্যে ডিস্টেন্স কিন্তু কমতে থাকবে, এবং এই ডিস্টেন্স কমার ফলে দেখা যাচ্ছে প্রতি মিনিটে তার গতি বাড়বে 0.5 কিলোমিটার/আওয়ার। তাহলে কি বারবার কিন্তু বিপ করেই যে প্রথমবার যে যে সময়টাকে আমি দিলাম, পরের সেই সময়টা কিন্তু ধীরে 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 কি হবে, কমতে থাকবে। কমতে থাকলে যত বেশি রান করবে। এইভাবে করলে তার লেভেল এবং কতগুলো শাটেল মানে কতবার সে যাচ্ছে এদিক ওদিক, সেই সংখ্যাটা আমরা পাচ্ছি। পাওয়ার পর সেটাকে আমরা স্কোর বের করে সেখান থেকে আমরা VO2 max নির্ণয় করবো। এই হচ্ছে বিপ টেস্টের মূল কথা। এখন কোনো অ্যাথলিট যদি সময় মতো না পৌঁছালে তাকে কি করতে হবে, ওয়ার্নিং দিতে হবে। দ্বিতীয়বারও যদি দুটো বিপের মধ্যে যদি না হয় তাকে টেস্ট থেকে বাদ দিতে হবে। অর্থাৎ যে পর্যন্ত কমপ্লিট করলো সেটাই হবে তার স্টেপ, কত নম্বর স্টেপ পর্যন্ত সে পাস করতে পারলো। ক্লিয়ার? এরপরে আছে মার্জারিয়া কালম্যান পাওয়ার টেস্ট, যেটা মূলত আমাদের পাওয়ার, এক্সপ্লোসিভ পাওয়ার, লোয়ার বডি লোয়ার এক্সট্রিমিটি এক্সপ্লোসিভ পাওয়ার, যাকে আমরা অনেক সময় অ্যানোরোবিক ক্যাপাসিটি মেজার নাম হিসাবেও কিন্তু পরিচিত। এই টেস্টটা দেখো এখানে লেখাই আছে, লোয়ার বডি অ্যানোরোবিক পাওয়ার এক্সপ্লোসিভ স্ট্রেংথ নির্ণয় করে এই টেস্টের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে যে অ্যানোরোবিক পাওয়ার টেস্ট মেজারমেন্টের নাম, তখন কিন্তু এই কালমানা পাওয়ার টেস্ট এটা একদম দিয়ে দেবে। আবার এক্সপ্লোসিভ পাওয়ার টেস্টে যদি এটা উদাহরণ থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারে। এক্ষেত্রে টেস্টের মজার বিষয় কি ছিল, যে একটা সিঁড়ি, একটা স্টেয়ার দরকার ছিল, যেটার মধ্যে 9 থেকে 12 ধাপ বিশিষ্ট সিঁড়ি, এবং যার প্রতিটি ধাপের উচ্চতা ছিল 17.8 সেন্টিমিটার করে। যেমন আমরা নর্মাল যেমন বাড়ির সিঁড়ি থাকে ওরকম একটা সিঁড়ি, যার উচ্চতা হবে 17.8। কতগুলো স্টেপ দরকার ছিল, 9 থেকে 12টা স্টেপ দরকার ছিল। এবং যেখান থেকে আমরা শুরু করব সেই সিঁড়ি থেকে 6 মিটার দূরে কিন্তু আমাদের স্টার্টিং লাইন থাকবে। ক্লিয়ার? মানে সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে 6 মিটার দূরে আমাদের স্টার্টিং লাইন থাকবে। এবং দৌড় শুরু করে যখন আমরা করব, এই 6 মিটার দূর থেকে যখন সিগন্যাল পাবো গো, শুরু করব, এবং শুরু করার পরে যখন তৃতীয় নাম্বার সিঁড়ি এবং ষষ্ঠ এবং নবম ধাপে পা রাখবো, ফার্স্ট পা রাখছি কিসে, তৃতীয় নাম্বার সিঁড়িতে, লাস্ট পা রাখছি কিসে, নবমতম সিঁড়িতে যখন রাখবো, এই তৃতীয় থেকে নবমতম সিঁড়িতে ওঠার যে সময় সেটা আমরা স্টপ ওয়াচে রেকর্ড করব। ক্লিয়ার? তাহলে কি করছে, একটা 12টা সিঁড়ি থাকবে, 12টা সিঁড়িযুক্ত কোনো একটা জায়গাকে আমরা বেছে নেব, যার ধাপের উচ্চতা 17.8 সেন্টিমিটার। আমরা সেই সিঁড়ি যেখান থেকে শুরু হচ্ছে, সিঁড়ি থেকে আমরা 6 মিটার দূরে একটা স্টার্টিং লাইন করব। সাবজেক্ট সেই 6 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে। 6 মিটার দূরে দাঁড়িয়ে থাকার পর যখন সিগন্যাল রেডি গো দেওয়া হবে, সাবজেক্ট দৌড়াবে। দৌড়ে যখন ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ তৃতীয় নম্বর সিঁড়িতে রাখবে, সেখান থেকে টাইমিং স্টার্ট কত নম্বর স্টেপ পর্যন্ত, 9 নম্বর সিঁড়ি স্টেয়ার পর্যন্ত। সেটাকে কিন্তু যখন পা রাখবে সেটা স্টপ হবে। এই জন্য কি করতে হবে, তৃতীয় নম্বর সিঁড়ি থেকে ষষ্ঠ নম্বর সিঁড়ি এবং নবম নম্বর সিঁড়ি, তিনটে সিঁড়িকে পরপর মার্কিং করে রাখতে হবে, যাতে আমাদের স্টপ ওয়াচ চালাতে সুবিধা হয়। ক্লিয়ার? 3টি টায়াল দেওয়া থাকবে এবং প্রতিটি টায়ালের মাঝে 2 থেকে 3 মিনিটের বিশ্রাম দেওয়া হবে। এক্ষেত্রে এই পাওয়ার যেটা ওয়াটস মেজার করব, সেটা কি করে, ফর্মুলাটা মাথায় রাখতে হবে। P = m × d × 9 × 8। 9 × 8 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফিক্সড, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটির মান, বাই টি। এখানে P হচ্ছে দেখো পাওয়ার, আর হচ্ছে M ফর হচ্ছে বডি মাস, অর্থাৎ তোমার যা বডি ওয়েট কেজি, আর D ভার্টিক্যাল ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তুমি কভার করছো ওই সময়ের মধ্যে ওই মেজারমেন্টটা, আর হচ্ছে বিটুইন স্টেপস 3 to 9 মিটারের যে সময়টা নিচ্ছ, T ফর টাইম, সেকেন্ড, কত সময় নিচ্ছ, করে এই ফর্মুলা বের করে এই টেস্টের আমাদের ক্যালকুলেশন করা হয়, পাওয়ার মেজারমেন্ট করা হয়।
ক্লিয়ার। এরপরে আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট টেস্ট, যেটা অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস, ব্যারো মোটর এবিলিটি টেস্ট। সেটা তোমরা সবাই পরিচিত। কে করেছিল? ডক্টর হোরাল্ড এম ব্যারো। কত সালে করেছিল? 1954। কি কারণে করেছিল? জেনারেল পেলিং এবিলিটি মেজার করার জন্য করেছিল। এখন ব্যারো যখন তার এই টেস্টটা স্টাবলিশ করেছিল, যখন তার মাস্টার থিসিস কমপ্লিট করে, ঠিক সেই টাইমে তার গবেষণার সময় এই কাজটা ছিল, তখন সে স্টাবলিশ করেছিল। তখন প্রথমে এই ব্যারো মোটর এবিলিটি টেস্টের একটা লং ফর্ম, যেখানে 6টা টেস্ট আইটেম যুক্ত টেস্ট ব্যারো একটা স্টাবলিশ করেছিল। সেগুলো কি কি যদি আমরা দেখি, প্রথমে দেখছি আমরা এজিলিটি। এজিলিটি মেজার করার জন্য ব্যারো ইউজ করেছিল কি? ঝিকঝ্যাক রান। এরপরে করেছিল স্ট্রেংথ। স্ট্রেংথ কে মেজার করার জন্য ব্যারো স্টাবলিশ করেছিল মেডিসিন বল থ্রো। আরেকটা ছিল কি? আই হ্যান্ড কোঅর্ডিনেশন, যার জন্য ওয়ার্ল্ড হ্যান্ড টস টেস্ট সেটা ব্যবহার করেছিল। আর একটা ছিল ইয়ার্ড, সেখানে কিন্তু 60 ইয়ার্ড ব্যারো ব্যবহার করেছিল। 60 ইয়ার্ড মাথায় রাখতে হবে। তারপরে কি ছিল? আর্ম স্ট্রেংথ, যেটার জন্য সফট বল থ্রো ফর ডিস্টেন্স, যেটাকে করেছিল। এবং আরেকটা ছিল পাওয়ার, যেটা হচ্ছে লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এসবিজে স্ট্যান্ডিং বজ্জাম, সেটা করেছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যার কারণে তখন এই লং ফর্মটাকে বাদ দেয়। বাদ দিয়ে ব্যারো কি করেছে? একটা সফট ফর্ম যেটা তৈরি করেছিল, যেটা আমরা পড়ি। সেটা কি? যেটার ভিতর টেস্ট ব্যাটারি 2 নামে পরিচিত। ফার্স্ট যেটা করেছিল সেটা টেস্ট ব্যাটারি 1, এটা টেস্ট ব্যাটারি 2। সেখানে মাত্র 3টে টেস্ট আইটেম রেখেছিল। এক হচ্ছে এজিলিটি, হ্যাঁ, যেটা জিগজ্যাগ রানের দ্বারা মেজার করেছিল। আর একটা হচ্ছে স্ট্রেংথ মেজার করেছিল কি? মেডিসিন বল পার্ট। আর একটা করেছিল পাওয়ার ফর লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এসবিজে। ক্লিয়ার? তাহলে ব্যারো মোটর এবিলিটি টেস্টের মোট কটা আইটেম? 3টে আইটেম। টেস্ট ব্যাটারি অনেক কটা আইটেম? 6টা আইটেম। সেগুলো কি কি? এজিলিটি, স্ট্রেংথ, পাওয়ার, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, স্পিড, আর্ম শোল্ডার স্ট্রেংথ, আর হচ্ছে পাওয়ার। আর শর্ট ফর্ম কি কি? পিএএস, পাস। মনে রাখবে, শর্ট ফর্ম পিএএস, পাস। ক্লিয়ার? তাহলে পাস, পি ফর কি? পাওয়ার। এ ফর কি? এজিলিটি। এস ফর কি? স্ট্রেংথ। তাহলে এই পাওয়ার মেজার করার জন্য কি করেছিল? স্ট্যান্ডিং বজ্জাম। আর এ ফর এজিলিটি মেজার করার জন্য করেছিল জিগজ্যাগ রান। আর এস ফর স্ট্রেংথ মেজার করার জন্য করেছিল মেডিসিন বল পার্ট। ক্লিয়ার? এই হচ্ছে ব্যারো মোটর এবিলিটি টেস্ট। এরপর আসছি তোমাদের ইউথ ফিটনেস টেস্ট, তোমাদের সিলেবাসে আছে, যেটা হচ্ছে 1957-এ করেছিল। যেটার আমরা নাম বলছি আফার ইউথ ফিটনেস টেস্ট। আফার তোমরা শুনেছো? আফার, যেটার ফুল ফর্ম কি? এ ফর আমেরিকান, এ ফর অ্যালায়েন্স, এইচ ফর হেলথ, পি ফর ফিজিক্যাল, ই ফর এডুকেশন, আর ফর রিক্রিয়েশন। এখানে গিয়েই থেমে গেছে। আফার ইউথ ফিটনেস টেস্ট কাদের জন্য হয়েছিল? কোন এজ গ্রুপ? 5 থেকে 12 বছরের জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে করেছিল। সেক্ষেত্রে কটা আইটেম ছিল? 6টা টেস্ট আইটেম, যেটা তোমরা সবাই জানো। পুল আপস এন্ড ফ্লেক্সড আর্ম। পুল আপস কাদের জন্য? ফর বয়েজ। ফ্লেক্সড আর্ম ফর গার্লস। সিট আপস, সিট আপস কি করেছিল? তোমাকে অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স মেজার করার জন্য করেছিল, যেটার 1 মিনিট সিট আপ করতে হবে। শাটল রান এজিলিটির জন্য, স্ট্যান্ডিং বজ্জাম পাওয়ারের জন্য, 50 ইয়ার্ড ড্যাশ যেটা স্পিড, 600 ইয়ার্ড রান যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। ক্লিয়ার? এই হচ্ছে ইউথ ফিটনেস টেস্ট। এখন এর বাইরেও না ভেরিয়াস ফিটনেস টেস্ট আছে, যেগুলো আমাদের একটু পরিচিত হওয়া দরকার। কোন টেস্টগুলো যে আমাদের এই সাথে সাথে যুক্ত, সেটা হচ্ছে হুম, যেটা কি ছিল? এই যে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেপার জন্য আরো কত কত টেস্ট আছে, সেই টেস্টগুলো আমরা দেখো এখানে নাম লিখেছি। 600 ইয়ার রান, 1 মাইল রান টেস্ট, 20 মিটার শাটল রান টেস্ট, কুপার 12 মিনিট রান অ্যান্ড টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট, কুইন কলেজ স্টেপ টেস্ট। এরপর আছে কি? মাসকুলার স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স মাপার জন্য কি কি করেছিল? পুল আপস করা যায়, ফ্লেক্সড আর্ম, সিট আপস, পুশ আপ, হ্যান্ড গ্রিপ টেস্ট, স্ট্যান্ডিং বজ্জাম, ভার্টিক্যাল জাম্প। এগুলো তোমাদেরকে দিয়েছি এই কারণে, যাতে এমসিকিউ প্রশ্নে এই ধরনের অপশন থাকলে তুমি মাসকুলার স্ট্রেংথ মারার জন্য পুশ আপ দেওয়া আছে। ঠিক আছে? পুশ আপ, সেই জন্য তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য দেওয়া আছে। ফ্লেক্সিবিলিটি টেস্টের জন্য কি কি টেস্ট আমরা ব্যবহার করতে পারি? সিট অ্যান্ড রিস্ট টেস্ট, টোটাস টেস্ট, শোল্ডার ফ্লেক্সিবিলিটি টেস্ট, টাং লিফট টেস্ট এন্ড ব্যাক স্ট্রেচ টেস্ট। এজিলিটির জন্য আমরা কি কি করতে পারি? শাটল রান, ইলিউশন এজিলিটি টেস্ট, টি টেস্ট, সিমো এজিলিটি টেস্ট, অ্যাকশন এজিলিটি টেস্ট, স্কোয়াড থার্স্ট এক্সেট্রা। আরেকটা আছে বুমেরাং রান। কোঅর্ডিনেশনের জন্য কি করতে পারি? ওয়াল টস টেস্ট, বল ক্যাচ টেস্ট, প্লেট ট্যাপিং টেস্ট, স্টিক টেস্ট, জাম্প রোপ টেস্ট এবং হেক্সাগোনাল অবস্টাকেল টেস্ট। ব্যালেন্সের জন্য কি করব? ব্যালেন্সের জন্য আমরা স্টক স্ট্যান্ড টেস্ট আর ফ্লোমিং ব্যালেন্স টেস্ট। আর একটা আছে ব্যালেন্স বিম ওয়াক টেস্ট, ওয়াই ব্যালেন্স টেস্ট, অল লেগ স্টান্স টেস্ট। আর রিয়াকশন টাইমের জন্য কি করব? রুলার ড্রপ টেস্ট, অডিও রিয়াকশন টাইম টেস্ট, আর হচ্ছে বল ড্রপ টেস্ট, লাইট বোর্ড টেস্ট। ক্লিয়ার? এইবার
এই যে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস কেও আরো কতগুলো ভাবে ভাগ করা যায়, যেগুলোকে আমরা এখানে দেখো এটা করেছি যে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেজার করার জন্য তোমাকে তার বিভিন্ন পরীক্ষার নাম, তার পরীক্ষার উদ্দেশ্য, তার পদ্ধতি, স্কোরিং ইত্যাদি বিষয়গুলো, মাসকুলার স্ট্রেংথও সেই করা আছে, ফ্লেক্সিবিলিটি করা আছে, নমনীয়তা করা আছে। এই কথাগুলো একটু ভাবে কিভাবে করা আছে তার ফর্মুলা ইত্যাদি বিষয়গুলো এখানে আছে। সিলেবাসে আরেকটা যে ছোট্ট টপিক যেটা ছিল আমাদের অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, সেই সম্পর্কে আমাদের জানা দরকার। অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট মানে আমরা বিভিন্ন প্রকার বডিকে যখন বডি প্রপোর্শনকে আমরা মেজার করি তখন তাকে আমরা অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট বলি। সেগুলো কি কি? হাইট মেজার করা যায় বিভিন্ন স্টেডিমিটার বা মেজারিং স্কেল দিয়ে, আর হচ্ছে ওয়েট, আর হচ্ছে বিএমআই। এই বিএমআই হচ্ছে থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। আর হচ্ছে কি বিভিন্ন সারকামফারেন্স আমরা মেজার করি, যেখান থেকে আমরা ওএসটি রেশিও বের করি। এই যে ওএসটি রেশিও যার কাজ হচ্ছে কি করে কি কি দিয়ে মেজার করে সেগুলো এখানে লেখা আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। আর হচ্ছে বিভিন্ন প্রকার স্কিন ফোল্ড থিকনেস আমরা মেজার করি, যেটা হচ্ছে বডি ফ্যাটস পার্সেন্টেজ বের করার জন্য। দুটো দিক, এক হচ্ছে ওএসটি রেশিও যেটা হচ্ছে আমরা সারকামফারেন্সের সাহায্যে মেজার করছি, যেটা বডি ফ্যাটস পার্সেন্টেজ বের করছি, আর একটা হচ্ছে স্কিন ফোল্ড থিকনেস মেজার করছি, সেটা কি জন্য ব্যবহার করছি? শুধুমাত্র বডি ফ্যাট পার্সেন্টেজ উইথ দি হেল্প অফ স্কিন ফোল্ড ক্যালিপার। ক্লিয়ার? এরপর আসে আরো কিছু ফিটনেসের টেস্ট আমরা রেখেছি তোমাদের জন্য, যে হেলথ রিলেটেড আমি এখানে বিভিন্ন প্রকার টাইপস অফ ফিটনেসকে আমি কিছু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছি। যেটা ধরো আমাদের হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এই হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্টের কম্পোনেন্ট গুলো নাম জানা দরকার তোমাদের ভীষণভাবে। কোনগুলোকে আমরা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলবো, কোনগুলোকে স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস বলবো, এবং কোনগুলোকে আমরা মোটর ফিটনেস টেস্ট বলবো। তাহলে হেলথ রিলেটেড যেগুলো কি, যেগুলো মূলত জেনারেল হেলথ এবং সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য, সেগুলোর নাম কি? কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, মাসকুলার স্ট্রেংথ, মাসকুলার এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, বডি কম্পোজিশন। পরীক্ষার সময় মাঝে মধ্যেই কিন্তু এমসিকিউ দেওয়া আসে, নিচের কোনটি হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর অংশ নয়? তখন তাহলে সমস্ত উদাহরণ দিয়ে একটা তোমাকে স্কিল রিলেটেড ফিটনেস এর নাম দিয়ে দিল, তখন কিন্তু মাথায় রাখতে হবে, ওই জন্য ওটা মুখস্থ করা দরকার। এরপর আসি স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর নামগুলো কি কি? এজিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, পাওয়ার, স্পিড, রিঅ্যাকশন টাইম, এগুলো সব অল স্কিল রিলেটেড ফিটনেস, যেগুলো সরাসরি খেলাধুলা পারফরমেন্সকে প্রভাব বিস্তার করছে। আবার এই মোটর ফিটনেস কোনগুলোকে আমরা বলবো? কম্বিনেশন অফ স্পিড, এজিলিটি, পাওয়ার, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, রিঅ্যাকশন টাইম। মাথা রাখবে মোটর ফিটনেস এর মূলত 6টা কম্পোনেন্ট: স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম। আর একটা ফিটনেস টেস্টকে আমি ভাগ করেছি, যেটা হচ্ছে স্পেশাল ফিটনেস টেস্ট হিসাবে নাম দিয়েছি, যেটা হচ্ছে স্পেশাল পপুলেশনের জন্য। যেটা ধরো স্পেশাল জনগোষ্ঠী, কিছু ওল্ডার অ্যাডাল্ট বা প্রেগনেন্ট ওমেন বা কিছু ইনজুরিকে প্রিভেনশন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মডিফাইড টেস্ট দেওয়া হয় বা মডিফাইড এক্সারসাইজ দেওয়া হয়, সেই জন্য আমি স্পেশাল ফিটনেস টেস্ট হিসাবে নাম রেখেছি। এই হচ্ছে আমাদের গোটা যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের হচ্ছে গোটাটাই আমাদের কভার হয়ে গেল। এখন তোমরা বলো, তোমাদের এখানে এমসিকিউ দেওয়া আছে, টোটাল আমরা 1000টা টার্গেট রেখেছিলাম, সেই মতো করে তোমাদেরকে 1000টা এমসিকিউ, দেখো লাস্ট 1000টা এমসিকিউ দেওয়া আছে। তার মানে এরপর আমাদের আসবো কিছু কুইজ। এখন কুইজ শুরু করার আগে তোমাদেরকে বলো তোমাদের কোনো কোয়ারিজ কিছু যদি থাকে, না হলে আমরা কুইজ নিয়ে আলোচনা করব, প্লাস প্রিভিয়াস ডেটের মক টেস্টের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। বলো, এনি কোয়ারিজ? আজকের যে বিষয়টা সেটা সম্পূর্ণ তোমাদেরকে পড়া মুখস্থ করা ছাড়া এর ভেতরে ঢোকার কোনো জায়গা নেই। প্রথম দিনের ক্লাসে অনেক কিছু বোঝার জায়গা ছিল, এইগুলো শুধু মুখস্থ করে যেতে হবে। বলো, এনি কোয়ারিজ? কারো প্রয়োজন হলে বলো, না হলে তো না বলতে পারো, তাহলে আমরা কুইজে যাই, সময়টাকে নষ্ট করবো না। আর প্রত্যেকটা টেস্টের ওই মেজারমেন্ট গুলো মনে রাখতে মানে প্রত্যেকটাই মেজারমেন্ট খুব পড়তে হবে, একটা, তাই তো? মেজারমেন্ট ওই স্পেসিফিক দেখবে যেগুলোকে ইম্পর্টেন্ট মেজারমেন্ট, সেগুলো আমি এখানে নোটসে দিয়ে দিয়েছি। তার বাইরে ওই ইয়ে টেস্টের মেজারমেন্ট খুব একটা আসে না। কমন যে টেস্ট গুলো আছে, ধরো ম্যাকডোনাল্ড সকাল টেস্ট, ওয়াল ভলি টেস্ট, ব্র্যাডি ভলিবল টেস্ট, জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, এগুলো কমন টেস্ট, যেগুলো আমরা বিপিএড সিলেবাসে সচরাচর করি। সেই টেস্ট গুলোর তুমি মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে অলরেডি। আর যে টেস্ট গুলো দেওয়া নেই সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সেগুলো এই তোমাদের এই সিলেবাসের জন্য না, সেটা আরো আপার লেভেলের জন্য ঠিক আছে, 11-12 এর জন্য না। চলে আসি আমাদের আজকে যে কুইজ, সেখান থেকে আমরা কুইজের কিছু প্রশ্ন নিয়ে সবাই একদম যতজন আছো সবাই রেসপন্স করবে। এখানে বলেছে 1 নম্বর প্রশ্ন, এ টেস্ট ইজ মেনলি ইউজড ফর। একটা টেস্ট পরীক্ষা মূলত ব্যবহৃত হয় ডেটা কালেকশন, ট্রেনিং, মোটিভেশন, থেরাপি। ডেটা কালেকশন। ভেরি গুড অপশন, এটা ভেরি গুড অপশন এ ডেটা কালেকশন।
কোশ্চেন নাম্বার 2, এ গুড টেস্ট মাস্ট হ্যাভ, একটি ভালো অভিজ্ঞতার বৈশিষ্ট্য ভ্যালিডিটি, ভালো করে পড়ো আগে, ভ্যালিডিটি। ভ্যালিডিটি, পপুলারিটি, কস্টলেসনেস, কমপ্লেক্সিটি, কোনটা হবে বলো? ভ্যালিডিটি। ভ্যালিডিটি কারেক্ট আনসার, ওকে ভেরি গুড। অবজেক্টিভ মিন্স freedom for personal bias, consistency, validity, practically. কনসিস্টেন্সি। Objectivity means অপশন এ, consistency. অপশন Option ফ্রিডম ফ্রম পার্সোনাল ফ্রিডম ফ্রম পার্সোনাল বায়াস। বি কনসিস্টেন্সি। objectivity কথাটা আমরা কি বলেছিলাম? Varieties of examiner, freedom for personal bias. অবজেক্টিভিটির মূল উদ্দেশ্য ছিল ভ্যারাইটি অফ এক্সামিনার দেখলে একই রকম থাকবে, তাহলে এখানে বায়াসনেস এর কোনো প্রশ্ন থাকবে না, তাহলে ফ্রিডম ফ্রি হওয়া দরকার। অপশন ইজ দ্য কারেক্ট আনসার। স্ট্রেংথ মেজারমেন্ট টুল, স্ট্রেংথ কি দিয়ে মেজার করবে? ডায়নামোমিটার। ভেরি গুড, ডায়নামোমিটার। আগের দিন পরীক্ষা এই ধরনের প্রশ্নতে সবাই অনেকে ভুল উত্তর করেছিল, আমি জানি না। স্পিড মেজারমেন্ট কি দিয়ে করব? এই অপশনগুলো থেকে অপশন এ, 50 মিটার ড্যাশ। ভেরি গুড। রিঅ্যাকশন টাইম টেস্ট, নিচের কোনটি রিঅ্যাকশন টাইম টেস্ট? অপশন এ, নেলসন হ্যান্ড রিঅ্যাকশন টেস্ট। ভেরি ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 7, কোঅর্ডিনেশন টেস্ট। ওয়াল্টস। ভেরি গুড। এন্ডুরেন্স টেস্ট। 12 মিটার টেস্ট। ভেরি গুড। বডি কম্পোজিশন টেস্ট। স্কিন ফোল্ড। ভেরি গুড। পাওয়ার টেস্ট। ভার্টিক্যাল জাম্প। ভেরি গুড। মর খ্রিস্টান সকার স্কিল টেস্ট কি মেজার করে? ডিবলিং, শুটিং, বলিং, পাসিং, ব্লকিং। বলো। ড্রিবলিং শুট। ভেরি গুড। এখানে দুটো অপশন আছে বলে তাই বললে নাকি? যাই হোক, ডিবলিং এন্ড শুটিং, ভেরি গুড। ব্র্যাডি ভলিবল টেস্ট কি মেজার করে? ব্রাডি হচ্ছে কি? হ্যাঁ, পাসিং সেটিং। পাসিং সেটিং। ভেরি গুড, অপশন এ। লকহার্ট এমসি পিয়ারসন টেস্ট কোন গেমের ক্ষেত্রে? ব্যাডমিন্টন, সকার, হকি, বাস্কেটবল। ব্যাডমিন্টন। ভেরি গুড, অপশন এ। ভেরি গুড। ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট কোন গেমে যুক্ত? টেনিস। হ্যাঁ, ব্যাডমিন্টন। টেনিস। না, ব্যাডমিন্টন। ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট কোন গেমের সাথে যুক্ত? টেনিস। ব্যাডমিন্টন। টেনিস। না, ফ্রেঞ্চ শর্ট সার্ভিস টেস্ট ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ব্যাডমিন্টন শর্ট সার্ভিস, লং সার্ভিস। বলেছিলাম না, ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট দুটো হয় সার্ভিস, একটা হচ্ছে শর্ট, একটা লং। কোন গেম? ব্যাডমিন্টন। মিলার ওয়াল ভলি টেস্ট কোন গেমের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। 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 হার্বার্ট স্টেপ টেস্ট মেজার করছে কি? কার্ডিওভাস্কুলার। বেশ। স্টেপ হাইট ফর হার্বার্ট স্টেপ টেস্ট ফর গার্লস 16 ইঞ্চি। 16 ইঞ্চি। ভেরি গুড। কুইন্স কলেজ স্টেপ টেস্ট কি মেজার করে? VO2 max। Very good. max। Pip test is also called মাল্টি টেস্ট Multi-stage fitness test। very good. Pip test distance 20 মিটার, 20 মিটার। very good. 20 মিটার। Margia Kalman test measure for Anaerobic power। barometer ability test measure for General motor। best. Health related physical fitness include Flexibility। very good. Normal adult BMI 18.5 to very good. 24.9। Very good. Waist hip ratio access কি access করে? ফ্যাট ডিস্ট্রিবিউশন। Fat Fat distribution very good. Skin fold unit সেন্টিমিটার। ঋত্বিক বলতো না? সেন্টিমিটার স্যার। আর কেউ? এবার ঋত্বিক বলো। ঋত্বিক তুমি তো জাস্ট মিলিমিটার। হ্যাঁ বলো। মিলিমিটার।
মাথায় ঢুকিয়ে দাও, সিম্পল ইউনিট মিলিমিটার। এখানে হচ্ছে বডি থেকে তোমার ফিটনেস নেওয়া হয়, বডি থেকে জাস্ট স্কিনের ভেতরে নিচে ফিটনেস গুলো মেজার করা হয়, সেটা হচ্ছে মিলিমিটার হয় ইউনিট। মাথায় রাখবে আজকে। দ্য সোমোটাইপ কম্পোনেন্ট ফর মাস্কুলারিটি। মেসোমর্ফ হ্যাঁ, মেসোমর্ফিক Mesomorphic. এন্ডোমর। Mesomorphic. এখানে কি বলেছে? মাস্কুলারিটি। মেসোমর্ফিক মাস্কুলারিটি কাদের হয়? মেসোমর্ফ মেসোমর। Meso. মেসো। মেসোমর্ফ ভেরি গুড, ভেরি গুড। পিইআই স্ট্যান্ড ফর? অপশন ফিজিক্যাল বি। এফিসিয়েন্সি ইনডেক্স কোন অপশনটা? অপশন বি। এফিসিয়েন্সি ইনডেক্স ফিজিক্যাল এফিসিয়েন্সি, বি অপশন বি। Physical efficiency index. Very good. PEI is calculated from which test? Harvard হারবার্ট স্টেপ Harvard টেস্ট step test. Very good. Question number 30. In Harvard step test, the exercise continue 5 until? মিনিটস 5 minutes. Very 5 good. minutes. How many times pulse is recorded after exercise for PEI? 3 times. 3 times. Very good. 3 টাইমস 3 times. Harvard step test, frequency of stepping? 30 steps 30 per স্টেপ minute. 30 steps per minute. 30 steps per minute. The beep test mainly stress on অ্যানারোবিক which energy system? Beep test. Aerobic. Anaerobic like that. সার্কুলারিটি Beep test. Sir. Obviously aerobic. ম্যাকডোনাল্ড Aerobic. সকার স্কিল টেস্ট কি মূল্যায়ন করে? ডিপলি ট্যাপিং ট্যাপিং এন্ড পাসিং Tapping and passing. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু একবার নেটে প্রশ্ন এসেছিল। ম্যাকডোনাল্ড সকার টেস্টে বলের সংখ্যা কয়টি? ও বলে স্যার 3 ব্যাডি ভলিবল টেস্টে কয়টি স্কিল মূল্যায়ন করা হয়? দুটো। কি কি? একটা হচ্ছে তোমার ভলি টেস্ট, সার্ভিস টেস্ট। ভেরি গুড। স্ট্যান্ডার্ড হার্ভার্ড টেস্ট ইউজ ফর কোনটা? অপশন এ 30 30 steps per minute for 5 minutes. ভেরি গুড। ম্যাকডোনাল্ড কালম্যান টেস্ট কোনটি মাপার জন্য ব্যবহৃত হয়? Power. Power. ভেরি গুড। ইন সোমাটোটাইপিং এক্টোমরফি রেফার্স টু? ম্যাসকুলারিটি Thin. Option A, sir. Thin and lean body type. Option A, sir. Thin and lean এক্টোমরফ body. কে বললে? মাস্কুলারিটি। না স্যার একটোমর মাসকুলারিটি হবে না এক্টোমরফ। lean body type. লিন বডি হবে আচ্ছা, Thin and ভেরি lean গুড। body type. Which of the following not component in motor fitness? Flexibility. Flexibility, which type of test? Health related. ভেরি গুড। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ছিল। এবার আমরা সরাসরি আর সময় নষ্ট না করে আমরা চলে যাই, তারপরে বাকি কথা বলবো। দাঁড়াও। বেশ, তাহলে দেখো এখানে আগের দিনের যে প্রশ্ন ছিল তার একটা নেক্সট, দাঁড়াও এটা খুলুক আগে। বেশ, এখানে আগের দিনে যে আমাদের সেকেন্ড মক টেস্ট ছিল, সেই মক টেস্টে যারা 14 জন মতো তোমরা পার্টিসিপেশন করেছিলে, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমরা একটু আলোচনা করি, কারণ বেশ কিছু উত্তর আমরা ভুল পেয়েছিলাম সেই কারণে। এখন এখানে দেখো যে টেস্টটা প্রথম যে টেস্টটা ছিল, প্রশ্নটা ছিল একটি গ্রুপ টেস্টের কোনটি বৈশিষ্ট্য নয়, সেখানে উত্তর সবাই ঠিক দিয়েছে। সাবজেক্টিভিটি এটা সবাই নিয়ে, এটা নিয়ে আর কোনো কথা বলবো না। নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা নিয়ে কথা বলার দরকার, হুইচ টেস্ট মেজার স্ট্রেংথ, নিচের যে সিট অ্যান্ড ডিস্টেন্স অন আর এম বেঞ্চ প্রেস, ডিপ টেস্ট, হার্ভার্ড স্টেপ টেস্ট। এখানে দেখো কিছু উত্তর ভুল করেছিল, যারা ভুল করেছিল আমি তাদেরকে আর বলছি না। তো সিট অ্যান্ড ডিস্টেন্সে কি মেজার করা হয়?
ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। আমরা অন আরএম টেস্ট আমরা কখন বলেছিলাম যে অন আরএম টেস্ট দিয়ে কি মেজার করা হয়? স্ট্রেংথ মেজার করা হয়। স্ট্রেংথ মেজার করা হয়। তাহলে ওয়ান আরএম টেস্ট এটা মূলত হচ্ছে আমাদের যে যে হেভি ওয়েট তোলার জন্য একবারের প্রচেষ্টায় ওয়ান রিপিটেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মাসকুলার স্ট্রেংথকে মেজার করার জন্য ওয়ান আরএম টেস্ট বলা হয়। তাহলে এখানে ছিল মেজার ফর স্ট্রেংথ, সেখানে তো সরাসরি ওয়ান আরএম টেস্ট হবে, কারণ বিপ টেস্ট কি মেজার করে? এন্ডুরেন্স। হার্বার্ট স্টেপ টেস্ট কি মেজার করে? এটা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। তাহলে এখানে স্ট্রেংথ মেজার করার জন্য একটাই মাত্র ওয়ান আরএম বেঞ্চ প্রেস সেখানে তো রয়েছে। তাহলে সরাসরি এই উত্তরগুলো যারা ভুল দিয়েছো তোমরা ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এখানে বডি কম্পোজিশন জানার উপায়, সেখানে বিএমআই সবাই ঠিক দিয়েছো, এটা নিয়ে আর কথা বলছি না। এইটা দেখো, কনসাল ফুটবল স্কিল টেস্ট ও ডেভেলপ বাই, এটা কে করেছিল এটা তোমাদের জানা পড়ানো হয়নি, সেই উত্তর সঠিক উত্তর সাই, যারা দিয়েছিল তারা ঠিক আছে। চলো, ব্র্যাডি ভলিবল টেস্ট স্কিল অরিজিনালি ডেভেলপ ফর টেস্ট কারার জন্য তৈরি হয়েছিল? কলেজ বয়েজ। পরে কিন্তু মডিফিকেশন হয়েছিল কলেজ মেনদের জন্য। রাসেল লেন্স ভলিবল স্কিল টেস্ট হাউ মেনি টেস্ট আইটেম? দুটো টেস্ট আইটেম। অনেকেই ভুল উত্তর দিয়েছিল, তখন পড়ানো হয়নি, আমি আর কিছু বলছি না, জেনে নাও দুটো। হার্বার্ট স্টেপ টেস্ট কি পরিমাপ করে? সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, সবাই সঠিক উত্তর করেছিল। কমন অ্যানথ্রোমেটিক মেজারমেন্ট যেটা হলো সেটা হচ্ছে হাইট, ওয়েট, আর্ম সার্কামফারেন্স, অল অফ দি অ্যাবভ। অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মধ্যেও আর্ম সার্কামফারেন্স দিয়েছিল, মনে রাখবে হাইট, ওয়েট এগুলো সব অ্যানথ্রোমেটিক মেজারমেন্ট। তাহলে অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কিন ফোল্ড মেজারমেন্ট ইজ ইউজ টু অ্যাসেস। স্কিন ফোল্ডে কি জানা যায়? স্কিন ফোল্ড মানেই মাথায় রাখবে বডি ফ্যাট পার্সেন্টেজ, সেটা মাথায় ঢুকিয়ে রাখবে। সবাই কারেক্ট অ্যান্সার করেছিলে, কোনো সমস্যা নেই। মোস্ট ইউজ সাইড ইন স্কিন ফোল্ড টেস্ট, মানে স্কিন ফোল্ড যে আমরা মেজার করি বডি ফ্যাট পার্সেন্টেজ ব্যবহার করার জন্য, কোন সাইড সব থেকে বেশি ইউজ করা হয়? আমরা যদি ফর্মুলা দেখি বিভিন্ন রকম 3 সাইড, 7 সাইড, 4 সাইড, সেখানে দেখবো আমরা মূলত সবগুলোর মধ্যে কমন সাইড হচ্ছে আমাদের ট্রাইসেপস। এই জন্য মোস্ট প্রবাবলি ট্রাইসেপস হচ্ছে ম্যাক্সিমাম ইউজ হয়, এই জন্য ট্রাইসেপসকে আমরা সঠিক উত্তর। বিএমআই স্ট্যান্ড ফর বডি মাস ইন্ডেক্স, সবাই এখানে সঠিক উত্তর দিয়েছে, কথা বলার নেই। এইটা নিয়ে কথা বলার আছে, হুইচ সোমাটাইপ রেফার্স মাসকুলার বডি বিল্ড। মাসকুলার কথাটা বলেছে, মাসকুলার কিসের সাথে যুক্ত? মেসোমর্ফের সাথে যুক্ত। মেসোমর্ফ। তাহলে মেসোমর্ফ কারেক্ট আনসার, কিন্তু ভুল যারা এন্ডোমর্ফ, একটোমর্ফ দিয়েছিলে তোমরা এগুলো একটু কারেকশন করে নিও। ম্যাকডোনাল্ড হকি টেস্ট মেজার, ম্যাকডোনাল্ড হকি টেস্ট, এটাকে হকি কেন লেখা হলো? ডিপলিং, এটা ফুটবল হবে, ডিপলিং পাসিং শুটিং এটা হবে, এটা হচ্ছে ভুল আছে মনে হচ্ছে। মিলার ওয়ার্ল্ড ভলি টেস্ট অ্যাসোসিয়েটেড কোন খেলার সাথে যুক্ত? মিলার ওয়ার্ল্ড ভলি টেস্ট, সেটা সবাই জানো তোমরা, ব্যাডমিন্টন, সেখানে তাও ভুল উত্তর দিয়েছিল, এটা আজকে পড়ানো হলো, দেখে নেবে। হার্বার্ট স্টেপ টেস্টের ডিউরেশন সেটা আমরা বলে দিই, যেটা হচ্ছে 5 মিনিট, সেখানে একজন 3 মিনিট দিয়েছিল, সেটাকে তোমরা ঠিক করে নেবে। টিপ টেস্ট মেনলি ইউজ ফর অ্যারোবিক এন্ডুরেন্স, মাথায় রাখবে। বিএমআই নর্মাল রেঞ্জ অ্যাজ পার হু, সেটা হচ্ছে তোমরা যে সবাই সঠিক উত্তর দিয়েছো, পরীক্ষাও সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ওএসটি রেশিও ইউজড ফর ওবেসিটি অ্যাসেসমেন্ট, মানে হচ্ছে এখানে যদি ফ্যাট পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে সেটা হতো আমাদের সঠিক উত্তর। ফ্যাট দিয়ে আমরা কি করি? আমাদের ওবেসিটি নির্ণয় করি, সেটা তো ওবেসিটি সঠিক উত্তর। এখানে ছিল ভ্যালিডিটি বলতে কি বোঝায়? ভ্যালিডিটি বলতে দ্য অ্যাকুরেসি অফ দ্য টেস্ট, সঠিক উত্তর। অনেকে কিন্তু কনসিস্টেন্সি টেস্ট, ইউজফুলনেস, এই কথাগুলো কেন দিলে আমি জানি না। কনসিস্টেন্সি তো তোমাকে সেটা রিলায়েবিলিটিতে হয়, ভ্যালিডিটি হচ্ছে যে জিনিসটা পুরো সেটা হচ্ছে কিনা। অপশন এ কারেক্ট অ্যান্সার। এখানে ভিউটুনেস কি নির্দেশ করে? অবেস ভিউটুনেস অ্যারোবিক ক্যাপাসিটি নির্দেশ করে। মামুনি তোমার মিউট করো। নেক্সট হচ্ছে হুইচ অন ইজ নট অ্যানথ্রোমেট্রিক টুল, নিচের কোনটি অ্যানথ্রোমেট্রিক টুল নয়? দেখো, স্কিন ফোল্ড ক্যালিপার, মেজারিং টেপ, স্টেডিওমিটার, এগুলো হাইট মাপার জন্য স্টেডিওমিটার ব্যবহার করা হচ্ছে। সারকামফারেন্স মাপার জন্য মেজারিং টেপ, স্কিন ফোল্ড ক্যালিপার দিয়ে আমরা বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করছি। তাহলে আলাদা কি ছিল? স্টপ ওয়াচ। এখানে তাও দুজন ভুল উত্তর করেছিল। টুল ইউজ ফর হাইট মেজারমেন্ট, হাইট মাপার যন্ত্রের নাম কি? স্টেডিওমিটার, এটাও কিন্তু ভুল, অনেকে ভুল উত্তর করেছো, এগুলো ঠিক করে নেবে। হয়তো প্রশ্ন তোমরা বোঝার ক্ষেত্রে বাংলায় পড়া ছিল বলে বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সময়টাইপ ওয়াজ ডেভেলপ বাই, সময়টাইপ কার দ্বারা তৈরি? এখানে যে অপশন গুলো দেখো দেওয়া আছে আমাদের সেলডন। সবার মধ্যে কিছু উত্তর ভুল আছে, সেগুলোকে তোমরা ঠিক করার চেষ্টা করবে পরবর্তী দিনে। ইন্টারনেট, হ্যাঁ দাঁড়াও, ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেছে।
এক মিনিট hold করো। হুম, কত নাম্বার ছিলাম আমরা? হুম, 16 টাইপ ওয়াজ ডেভেলপ বাই সেলডন। তারপরে ছিল ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। দেখো ইভ্যালুয়েশন অনেক কথাই বলেছিল। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কখন হয়? যখন কোনো ট্রেনিং বা কোনো কোর্স যখন চলাকালীন আমরা যখন কোনো কিছু মূল্যায়ন করি তখন তাকে ফরম্যাটিভ মূল্যায়ন বলি। আর একটা সামারেটিভ ইভ্যালুয়েশন যেটা হচ্ছে আফটার কোর্স। মাথায় রাখবে দুটো। ফরম্যাটিভ হচ্ছে যখন আমাদের ডিউরিং কোর্স, আর সামারেটিভ হচ্ছে আফটার কোর্স। এই দুটো মাথায় রাখবে। কুইজ টুল মেজার অ্যাংজাইটি, আগের দিন একদিন বলেছিলাম স্ক্যাট স্পোর্টস কম্পিটিশন অ্যাংজাইটি টেস্ট। অবজেক্টিভিটি রেফার্স টেস্ট, অবজেক্টিভিটি বোঝায় ফ্রি ফ্রম এক্সামিনার বায়াস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ টেস্ট উইথ হাই রিলায়েবিলিটি, কখন হাই রিলায়েবিলিটি থাকবে? থাকলে কি হবে? যদি আমাদের রিলায়েবিলিটি বেশি হয় তাহলে কি হবে? সেখানে ভুল ভ্রান্তি ইরর হওয়ার প্রবণতা কম থাকবে, তাহলে অপশন এ লেস ইরর, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু এক্ষেত্রে অনেকে ভুল মোর ইরর করেছে। রিলায়েবিলিটি ভালো হলে কি আমাদের বেশি ভুল হবে? কখনোই হবে না। ঠিক করে নেবে এগুলো। ইন্টারনেটের রিলায়েবিলিটি ইজ কনসার্ন উইথ ইন্টার রিলায়েবিলিটি কিসের সাথে সম্পর্ক? যে কোশ্চেনের মধ্যে যে ডিফারেন্ট পার্টস আছে তাদের মধ্যে কি সম্পর্ক? এটা কিন্তু পড়ানোর সময় প্রথম দিন বলা হয়েছিল অনেকবার। অপশন এ কারেক্ট অ্যান্সার। তার মধ্যে অনেকে সেম টেস্টার, সেম ডে টেস্টিং, লেস লেন্থ, এগুলো কেন করলে আমি বুঝলাম না। একটুখানি পড়ে নিও। টেস্ট রিসার্চ কিসের মেথড? রিলায়েবিলিটি। এক্ষেত্রেও দেখো কতবার এগুলো পড়া রয়েছে, তারপরেও তোমরা 2-3 জন ভুল উত্তর করেছো। ঠিক করে নেবে। নর্ম ডেভেলপমেন্ট মিন্স কোনো কিছু নর্ম থাকে মানে কি? একটা স্ট্যান্ডার্ডাইজ স্কোর, একটা স্টাবলিশমেন্ট স্কোর যার এগেনস্টে আমি সেটাকে ইভ্যালুয়েশন করে বা মূল্যায়ন করব। তাহলে এখানে দেখো স্টাবলিশমেন্ট অফ স্ট্যান্ডার্ড স্কোর, এই উত্তরটা অনেকে ভুল উত্তর করেছে। স্কোরিং ইরর, কেন ইরর? নর্মস মানে কি ইরর হয়? নর্মস তো একটা স্ট্যান্ডার্ড যার বেসিসে আমি ইভ্যালুয়েশন করব। Quiz is not type of validity. ভ্যালিডিটি নয় কোনটি? কন্টেন্ট, ক্রাইটেরিয়ান, কনস্ট্যান্ট, এগুলো কি টাইপস অফ ভ্যালিডিটি? স্ট্যান্ডার্ড ইরর। এটার মধ্যেও কিন্তু অনেকেই ভুল উত্তর করেছো। মাথায় রাখবে এগুলো। ভ্যালিডিটির মধ্যে 3টে, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি, কনস্ট্যান্ট ভ্যালিডিটি, এগুলো বলেছিলাম। ইন্টারনাল কনসিস্টেন্সি ইজ মেজার। ইন্টারনাল কনসিস্টেন্সি কখন মেলার কিসের দ্বারা মেজার করা হবে? রিলায়েবিলিটি স্প্লিট আপ মেথডের দ্বারা। দেখে নেবে স্প্লিট আপ মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নর্ম রেফারেন্স টেস্ট ইজ ইউজড, বেশি ব্যবহৃত কোথাও? নর্ম রেফারেন্স মানে যে টেস্টে একটা নির্দিষ্ট মান থাকবে। মূলত এগুলো কোথায় ব্যবহৃত হবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। সেটাই হবে নর্মস থাকবে। সেটা হচ্ছে স্কুল কলেজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য প্রাইমারি পারপাস অফ ইভ্যালুয়েশন ইন ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা ইভ্যালুয়েশনের মূল লক্ষ্য কি ছিল? এটার উত্তর অনেকে ভুল দিয়েছিল, টু মেজার দ্য লার্নিং আউটকাম। তাই তো, এর বাইরে কিছু আছে? অনেকে কেউ কেউ করেছিল ইনক্রিজ ফিজিক্যাল স্ট্রেংথ। ফিজিক্যাল স্ট্রেংথ কি ইভ্যালুয়েশন করার মূল লক্ষ্য? কখনোই না। সবসময় একাডেমিক ডেভেলপমেন্ট হয়, এটা মাথায় রাখবে। Which component of health related, which is a component of health related physical fitness? Flexibility. ওকে, এক্ষেত্রে ভুল অনেকে করেছিল। রিয়াকশন টাইম বলেছিল। রিয়াকশন টাইম ইজ এ পারফরমেন্স রিলেটেড অর মোটর ফিটনেস। মাথায় রাখতে হবে। অ্যানোরিক পাওয়ার টেস্ট হলো কি? মৃগঙ্গা কালমান টেস্ট। এর উত্তর অনেকে হারবার্ড স্টেপ টেস্টকে অ্যানারোবিক টেস্ট কেন বললে আমি জানি না। শাটেল রানকেও কেন তোমরা বললে আমি জানি না। এতবার করে বলা হয়েছে, এগুলো দেখে নেবে। নিচের কোনটি স্পিড এর প্রকারভেদ নয়? রিয়াকশন এবিলিটি, অ্যাক্সেলারেশন এবিলিটি, এন্ডুরেন্স স্পিড, ফ্লেক্সিবিলিটি স্পিড। এখানে দেখো অনেকেই অ্যাক্সেলারেশন স্পিড, স্পিডের আমরা বলেছিলাম না 5টা ভাগ, সেটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছে। ফ্লেক্সিবিলিটি স্পিড বলে কোনো কিছু পেয়েছিলাম না, ফ্লেক্সিবিলিটি স্পিড নয়, এটা সঠিক উত্তর। স্পিড পরিমাপের জন্য প্রধান কোন ফ্যাক্টর? টু টাইম টেকেন কভার এ ডিস্টেন্স, অর্থাৎ স্পিড কাকে বলে? অল্প সময়ের মধ্যে যে ডিস্টেন্সটা কভার করছে, কতটা সময় নিচ্ছে, সেটাই হচ্ছে স্পিড। এটার উত্তর ওয়েট লিফটেড। এটা স্পিড একজন দিয়েছিল, এগুলো ঠিক করে নেবে। অ্যাক্সিলারেশন স্পিড বলতে কি বোঝায়? স্টার্ট থেকে সর্বোচ্চ গতি অর্জনের সময়। এটা হচ্ছে সঠিক উত্তর। এক্ষেত্রেও ভুল দিয়েছে। ম্যাক্সিমাম রানিং স্পিড না, ম্যাক্সিমাম রানিং স্পিড কি বলা হয়? লোকোমোটর এবিলিটি। স্পিড এন্ডুরেন্স বলতে কি বোঝো? স্পিড এন্ডুরেন্স ম্যাক্সিমাম স্পিড ওভার লং ডিস্টেন্স, এবিলিটি টু মেনটেন হাই স্পিড ফর লঙ্গার পিরিয়ড। স্পিড এন্ডুরেন্স, এবিলিটি টু মেনটেন হাই স্পিড ফর এ লঙ্গার পিরিয়ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হারবার্ড স্টেপ টেস্টের স্টেপ হাইট কত? এটা যাই হোক, এটা পরে আমি ঠিক করে দিয়েছি। স্টেপ হাইট হচ্ছে 20 ইঞ্চি। আর হচ্ছে 42 কুইন্স কলেজ স্টেপ টেস্ট ফিটনেস কম্পোনেন্ট পরিমাপ করে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। কুইন্স কলেজ টেস্টে পোস্ট এক্সারসাইজের পালস কখন নেওয়া হয়? ইমিডিয়েটলি আফটার টেস্ট। আপার টেস্টে কি হয়? 1 মিনিট টেস্টের পর। ব্যারোমিটার এবিলিটি টেস্ট কি পরিমাপ করে? জেনারেল মোটর এবিলিটি।
ইউথ ফিটনেস টেস্টের প্রধান কোন শ্রেণীর জন্য? মূলত হচ্ছে 10 থেকে 16 বছর স্কুল চিলড্রেনদের জন্য, মাথায় রাখতে হবে। হেলথ রিলেটেড ফিজিক্যাল টেস্ট মূল উপাদান কোনটি? হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, দেখো হেলথ রিলেটেড ফিজিক্যাল টেস্টের মূল উপাদান নয় কোনটি? স্পিড, ভেরি গুড। এটার মধ্যে অনেকে ভুল উত্তর করেছিল, তারা ঠিক করে নেবে। কারণ বডি কম্পোজিশন একটা হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। হার্বার্ট স্টেপ টেস্টের ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স কিভাবে পরিমাপ করা হয়? ডিউরেশন অফ সেকেন্ড, এখানে তো দেওয়াই ছিল। এখানে সবাই 100% সঠিক উত্তর করেছে, ভেরি গুড। কুইন্স কলেজ স্টেপ টেস্টে কনডেন্স স্টেপিং পুরুষদের জন্য কত হয়? আজকে পড়ানো হয়েছে 24 স্টেপস পার মিনিট। অনেকে এটা করেছিল 22 স্টেপস, না, সেটাকে ঠিক করে নেবে। হার্বার্ট স্টেপ টেস্ট, কুইন্স কলেজ স্টেপের মধ্যে প্রধান পার্থক্য কি? ডিউরেশন, একটা 3 মিনিট, একটা 5 মিনিট। কোশ্চেন নাম্বার 50, হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস টেস্টে অ্যারোবিক এন্ডুরেন্সের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যারোবিক এন্ডুরেন্স 1 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট। অ্যানথ্রোমেট্রি বলতে কি বুঝি? আমরা শরীরের গঠন ও মাত্রার পরিমাপের বিজ্ঞানকে অ্যানথ্রোমেট্রি বলি। স্কিন ফোল্ড থিকনেস কোন যন্ত্র দ্বারা মাপা হয়? স্কিন ফোল্ড ক্যালিপার। অ্যানথ্রোমেট্রি মেজারমেন্টের উদ্দেশ্য কি? বডি কম্পোজিশন অ্যান্ড বডি প্রপোর্শন। বডি মাস ইন্ডেক্স, বিএমআই কিসের দ্বারা মেজার করবো? ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। এই ফর্মুলাগুলো মুখস্থ করে ভালো, এটা সবাই দিয়েছে, এটা ভালো দিক। কন্টেন্ট ভ্যালিডিটি কি নির্দেশ করে? এই একই প্রশ্ন দুবার আছে, দেখো টেস্ট আইটেমগুলির মধ্যে কতটা পরিপূর্ণতা আছে, মানে একই, এটা সবাই 100% দিয়েছে, ভালো খবর। কোন ভ্যালিডিটি পরীক্ষায় ভবিষ্যতের জন্য পারফরমেন্স সম্পর্কে পূর্বাভাস দেয়? হ্যাঁ, ফিউচার প্রেডিক্টিভ ভ্যালিডিটি, এটাও সবাই সঠিক দিয়েছে, ভেরি গুড। কনকারেন্ট ভ্যালিডিটি বলতে কি বোঝো? যখন একই সময়ে দুটি টেস্টের ফলাফল, একই ধরনের প্রশ্ন একই ফলাফল দেবে, তখন তাকে আমরা কি বলবো? কনকারেন্ট ভ্যালিডিটি। কোন ভ্যালিডিটি রিলায়েবিলিটির মধ্যে, কোনটি ভ্যালিডিটি রিলায়েবিলিটির মধ্যে পার্থক্য নির্ণয় করে? ভ্যালিডিটি মানে অ্যাকুরেসি, রিলায়েবিলিটি মানে কনসিস্টেন্সি। ক্লিয়ার? ভ্যালিডিটি কিন্তু কনসিস্টেন্সি না, ভ্যালিডিটি মানে একদম অ্যাকুরেসি, যেটা করতে চাইছি সেটাই হবে, এর বাইরে কিছু থাকবে না। রিলায়েবিলিটি উদাহরণ কি? একজন শিক্ষার্থী দুবার পরীক্ষা দিলে একই ফলাফল স্কোর দেবে, এটাই তো রিলায়েবিলিটি। আর টেস্টের বিষয়বস্তুর উপযুক্ততা, এটা কি? এটা অনেকে ভুল করেছো, পরীক্ষা তাত্ত্বিক ভিত্তি। কেন? ভ্যালিডিটি রিলায়েবিলিটি তো অনেক কথা বললাম। লাস্ট প্রশ্ন, সামাটিক ইভ্যালুয়েশন কি? যখন কোর্স শেষ হয়ে যাবে আফটার দ্য ইনস্ট্রাকশন প্রোগ্রাম, ইনস্টিটিউশনাল প্রোগ্রাম। এ হলো আগের দিনের কোশ্চেন, এটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, পিডিএফ তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো গ্রুপে। এবার বলো তোমাদের কোনো যদি কোয়েরিজ কিছু ইত্যাদি বিষয় যদি ইত্যাদি থাকে, সেগুলো সম্পর্কে আমাকে একটু বলো, তারপর আমি তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে। এবং আমাদের কোচিং ক্লাসেই একমাত্র সবার প্রথম সমস্ত বিষয়কে ধরে ধরে সেই বিষয়ভিত্তিক সমস্ত যে সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা, সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 10,000 এমসিকিউ এর টার্গেটকে, লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়েই চলছে এমবি কোচিং ক্লাস। এবং আমাদের সমস্ত ক্লাস এবং সমস্ত আপডেট সম্পর্কিত সমস্ত তথ্য পেতে সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার যদি বিশেষ কোনো কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। ভিডিওটিতে কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেয়ার করুন আরও অনেক বন্ধুবান্ধবের কাছে, যাতে তারা সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য ইত্যাদি খুব সহজেই যাতে পাওয়া যায়। আবারও বলছি, ভিডিওটি যদি কোনো কাজে লাগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধরুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন সবার আগে নতুন কোনো কিছুকে নোটিফিকেশান আপডেট পেতেই। আমাদের এমবি কোচিং ক্লাস সবার আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।